আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোনো ব্যক্তি যদি চিৎকার দিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, মানুষের শরীরের রক্তটা গরম হয়ে যায়। মুফাসসিররা বলতেছে, ডক্টররা প্রমাণ করতেছে, মানুষের রক্তের ভিতরে 5 প্রকার ক্যান্সার হয়। কয় প্রকার? শুধুমাত্র রক্তের ভিতরেই 5 প্রকার ক্যান্সার হয়। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতের পরে জাদাতহুম ঈমানা, আল্লাহ পাক তার ঈমানটা বাড়ায় দেয়। তখন রক্তের ভিতরে একটা গরম আসে। বান্দা যখন ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামে তখন যদি স্লোগান দেয়, তার ভিতরে 2টা কোষ তৈরি হয়। অন্যতম একটা কোষ হলো অনুভূতি কোষ। বান্দার শরীরের ভিতরে যখন অনুভূতি কোষ তৈরি হয়, তখন রক্তের ভিতরে যত ব্যাকটেরিয়া আছে, ওই অনুভূতি কোষ সকল ব্যাকটেরিয়া খেয়ে ফেলে ওই ব্যক্তিকে নিশ্চিত ক্যান্সারের হাত থেকে নিরাপত্তা দিয়ে আমার আল্লাহ বাঁচা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
وعلى آل سيدنا شفيعنا ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন কার কাছে ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমাকে শহীদ করে নিও তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার আগে হয় জীবন বিলীন ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন কখনো হারিনি আমি সংসার সমরে বারে বারে হেরে যেতে পারি কার কাছে জোরে বলুন কার কাছে কখনো হারিনি আমি সংসার সমরে বারে বারে হেরে যেতে পারি সব ব্যথা ভুলে গিয়ে বুক ভরা আশা নিয়ে এ জীবনে চাই যে তোমার আমাকে ক্ষমা করে দিও কে দিবেন জোরে বলো আমাকে ক্ষমা করে দিও তার বিনিময়ে তুমি জান্নাতে নিও বলুন আমি আমাকে ক্ষমা করে দিও তার বিনিময়ে তুমি জান্নাতে নিও কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার আগে হয় জীবন বিলীন ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন জবান খুলে বলো না আমি ভালোবাসা চাই কি চাই না মুক্তি চাই কি চাই না কার কাছে চাই জোরে বলুন কার কাছে চাই আল্লাহর কাছে চাই কেবলমাত্র শুধুমাত্র মুক্তি যিনি দিতে পারেন তিনি কে আল্লাহ দেখেন কোরআনের ময়দান আমি যে বলেছি ছোট্ট জায়গা এই দেখেন লোক সব ভরে গেছে ময়দানপুর চেপে বসার পরও ময়দানপুর আর 5 মিনিট 10 মিনিট পর জায়গাই হবে না তার মানে ব্যক্তির আকর্ষণ নয় এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে কথা বলুন ঠিক কিনা সময় লম্বা করব না স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাবা আমার দিকে তাকান মনোযোগ আছে স্বাধীনতা সার্বভৌমত্ব অত্যন্ত প্রহরী ইসলাম দেশ মানবতা মুক্তির সমন্বয় করে গঠিত আমার বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা বগুড়া জেলা শাহজাহানপুর থানার অন্তর্গত খাদাস চেচুয়াপাড়া
কর্তৃক এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমরা বিনয় আর শুকরগুজার হচ্ছে আল্লাহর দরবারে যে আল্লাহর রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে কোরআনের মাহফিল আসার তৌফিক দান করেছে। জুবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি বিশ্ব নবীর উপরে, যিনি আকা নামদার তাজদার মদিনা মক্কার মরদুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন? কেমন ভালো আছেন এটা আপনাদের কণ্ঠের ভিতরেই পাওয়া যাবে, ঠিক কিনা? এটা আল্লাহর জান্নাতের বাগান কিংবা আজিমপুর গোরস্থান দুটাই বোঝা যাবে আলোচনা যখন শুরু হবে, ঠিক কিনা? তারপরে একবার দেখতে চাই যারা আল্লাহর কোরআনের সম্মানার্থে এসেছেন, বলুন তো প্রশংসা করব কার? আল্লাহকে খুশি করার জন্য রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে শরীরের সবটুকু শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে আর একবার জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লোক কম কিন্তু ভয়েস ঠিক আছে, বোঝা যাচ্ছে সামনের এই জমিনটা, খাদাসের জমিনটা হবে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শুনতে এসেছেন কি? জোরে বলো, শুনতে এসেছেন কি? কোরআন শুনতে এসেছেন। যারা কোরআন শুনতে এসেছেন তারা খুশি না বেজার? জোরে বলো, আর একটু জোরে বলা লাগবে। আপনারা সাইড দেশে ঢুকে যাবেন, আপনারা সাইড দেশে শুধুমাত্র ঢুকে যাবেন, কথা হবে না। শুধুমাত্র আমরা যারা কোরআন শুনতে এসেছি তারা খুশি, আমরা লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন তারা বড় সৌভাগ্যবান মানুষ। কেন? জীবনের সময়টুকু আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনতে এসেছেন, তাদের জন্য আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক পুরস্কার দেই। তার আগে আমি আল্লাহ পাক তাদের একটা পরিচয় দেয়। মুফাসসির বলেন 2 নম্বর সূরা 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 207 নম্বর আয়াত সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু মুবতিগা মারদাতিল্লাহ। আল্লাহর মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। আল্লাহ পাক বলে, মুমিন তারা, ও নবী গো, মুমিন যারা তাদেরকে জানায় দাও আমি আর রব্বুল ইজ্জত আমার পক্ষ থেকে তাদের কাছে পুরস্কার আছে। কিন্তু মুমিনদের কাছ থেকে 2টা জিনিস নিয়ে আমি পুরস্কার দেই। মুফাসসিরে বর্ণনা করেন সেই 2টা জিনিসের পুরস্কারের কথা আল্লাহ পাক বলছেন 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 111 নম্বর আয়াত সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে জানাই দাও ওই মুমিনদের কাছ থেকে আল্লাহ পাক 2টি জিনিস নিতে চায়। একটা হলো জান, আরেকটা হলো মাল। তার মানে হলো মুমিনদের কাছ থেকে জানের কুরবানি যিনি নিতে চাই তিনি কে? 2 নাম্বার হলো আল্লাহ পাক বলেন জানের কুরবানি শুধু নয়, মালের কুরবানি নিতে চায়। এতটুকুর ব্যাখ্যায় মুফাসসির তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি আরেকটা আয়াত নিয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো জানায় দেন, যারা বলে আমার জানের কুরবানি আল্লাহর জন্য, আমার মালের কুরবানি হয় আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা হয় আল্লাহর জন্য,
আমার মরে যাওয়া হয় আল্লাহর জন্য, আমার নামাজ হয় আল্লাহর জন্য। এমনকি কোরআনের মাহফিলে এসে যে সময় দিচ্ছেন, এই সময়ের কুরবানি হয় আল্লাহর জন্য। আমি আল্লাহ পাক বলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বলবে সমস্ত সব কিছু হয় আল্লাহর জন্য, আমি আল্লাহ বলে দেই আমি আল্লাহ হই তাদের জন্য। আমি আল্লাহ যাদের জন্য হয়, বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ বললাম বান্দা আমাকে জান আর মাল দিতে চায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য বলে দিলাম বিআন্না লাহুমুল জান্নাত, আমার পক্ষ থেকে আমি বান্দার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দে। বান্দা জান আর মাল দিবে, আমি জান্নাত দেই। আল্লাহু আকবার। বান্দা বলে আল্লাহ পাক বলে বান্দা আমার কাছ থেকে জান আর মাল আমাকে দিবে, আমি আল্লাহ পাক তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাত, বিনিময়ে আমার জান্নাত দেব। তাহলে আল্লাহর রাস্তায় যারা সময়ের কুরবানি দিচ্ছেন, জানের কুরবানি দিচ্ছেন, মালের কুরবানি দিচ্ছেন, তাহলে তাদের জন্য জান্নাত যিনি দিয়েছেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহ পাক বলে জান্নাত তো দিবই, পরে সেটা কিন্তু তার আগে দুনিয়ার জিন্দেগি বান্দার জন্য সুসংবাদ, ওয়া হুদাউ ওয়া রাহমা। যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে জান আর মাল, জানের কুরবানি মালের কুরবানি আল্লাহর রাস্তায় দেয়, তারা আমার কাছ থেকে দুইটা জিনিস পায়, ওয়া হুদা ওয়া রাহমা, আল্লাহর কাছ থেকে হেদায়েত আর রহমত পায়। হেদায়েত আর রহমত যারা পায়, ওয়া বুশরা লিল মুসলিমিন, নবী তাদেরকে জানায় দাও হেদায়েত আর রহমত পেয়েছে যারা, আমি আল্লাহ পাক বললাম আমার কাছ থেকে এবার পায় জান্নাতের সুসংবাদ পাইল তারা। এই জান্নাত পাবে কখন? থাকা লাগবে কয়টা জিনিস? কয়টা? দুইটা। একটা হলো হেদায়েত আর একটা হলো রহমত। হেদায়েত না থাকলে আপনি রহমত পাবেন না, রহমত না থাকলে আপনি হেদায়েত পাবেন না, ঠিক কিনা? কেননা দুটাই একে অপরের পরিপূরক। এই জন্য আজকে আপনারা যারা শুনতে রয়েছেন কোরআনের মাহফিলে, খাদা শুনছলে হাজার হাজার মানুষ আছে, তাদের থেকে বাছাই করে কয়েকশো মানুষ আপনারা এসেছেন কোরআনের কথাগুলো শুনতে। আপনারা বড় সৌভাগ্যবান। আপনাদেরকে আল্লাহ ডেকে বলছেন কোরআনের মাহফিলের জন্য সময়ের কুরবানি দিচ্ছে যারা, শোনো, ওয়া হুদাউ ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনের মাহফিল সুন্দর সময় দিচ্ছে যারা, ওয়া হুদাউ ওয়া রাহমা, আল্লাহর থেকে হেদায়েত আর রহমত পায় তারা, হেদায়েত আর রহমত পায় যারা, ওয়া বুশরা লিল মুসলিমিন, ওই মুসলমানদেরকে জানা দাও আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পায় তারা। তাহলে কোরআনের মাহফিল শুনতেছে, আপনারা বলো সৌভাগ্যবান কথাকার। আর এই কোরআনের তাফসীর, কোরআন তাফসীরুল কোরআন মাহফিল শোনে তারা আল্লাহর কোরআনের জান্নাতি বান্দা যারা। কেন কোরআনের মাহফিল করে একক ব্যক্তির দায়িত্ব নয়, বড় দলবদ্ধ হয়ে আল্লাহর কোরআন মেনে কোরআনের সমাজ কায়েম করে যারা, আল্লাহর জান্নাতি বান্দাও তারা, ঠিক কিনা? সেই কোরআনের মাহফিল শুনতে রয়েছেন, বলুন তো সেই কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? কোরআন কত বড় মর্যাদাপূর্ণ। আল্লাহ পাকের নবী কোরআন তেলাওয়াত করতেছেন জিবরাইলের মাধ্যমে, তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত করতেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করায় দিলেন, জিবরাইল যাও রে জিবরাইল যাও, আমার বন্ধুকে জানায় দাও, লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনে ও নবী আপনার জিহ্বাকে দ্রুত গতিতে আপনি সঞ্চালন করবেন না, দ্রুত গতিতে তারা নাড়াহুড়া, আপনি দ্রুত গতিতে নাড়াচাড়া করবেন না। আপনি শুধু আমার জিবরাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। এইবার বলুন তো সেই কোরআনের মর্যাদা আছে না নাই? আর অহংকার দেওয়া রাখবে, সেই কোরআনের মর্যাদা আছে না নাই? সেই মর্যাদাপূর্ণ কোরআনের কথা আমরা 16 বছর বলার চেষ্টা করেছি, কিন্তু ফেরাউনের উত্তরসূরি হয়ে, নমরুদের উত্তরসূরি হয়ে, হামানের উত্তরসূরি হয়ে, কানুনের উত্তরসূরি হয়ে, জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়ে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে, রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনকে আর কোরআন প্রেমী ইসলামী আন্দোলনকে
যারা নিষিদ্ধ করেছিল, ঠিক কিনা? আল্লাহ পাক সেখান থেকে এমন একটা ধাক্কা দিয়েছে, আর সেখান থেকে ধাক্কাকে মুসনদ থেকে পড়ে গিয়ে দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর কোনোদিন এদেরকে বাংলার মসনদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাকবীরের সাইজ রে, হ্যাঁ হাই রে বাবা, তাকবীর ছাড়া কোরআনের মাহফিল জমবে না। সারা তাকবীর যে ব্যক্তি দিছে, পোল্ট্রি খাওয়ার চাইতে কি কম জিনিস খাইছে? আপনাদের আমাদের বগুড়ার মানুষ তখন ভালো মন্দ খাবার খায়, খুব ভালো খাবার খায়। গরু জবাই করলে 45 মিনিটের পর আর পাওয়া যায় না, 45 মিনিটের পর পাওয়া যায় না। অনেক জায়গায় 1 সপ্তাহ গরু চোখে দেখে না। তারপরে যদি আপনার তাকবীর হয় লিল্লাহি তাকবীর, তাহলে তাদের অবস্থা কি হবে? যিনি তাকবীর দিয়েছে উনি কলিজা থেকে দেওয়ার চেষ্টা করেছে, যে যুবক দেয় নাই তার চাইতে সে কঠিন অবস্থায় আছে, ঠিক কিনা? হ্যাঁ, যিনি দিয়েছেন ওনাকে ধন্যবাদ, মোবারকবাদ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে কোরআন, এই মর্যাদাপূর্ণ কোরআনকে এতদিন আমাদেরকে বলতে দেওয়া হয় নাই, আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই উন্মুক্ত পরিবেশে আল্লাহর কোরআন যারা শুনতেছেন, সেই কোরআনের উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? এই যে মাইক যিনি বানাইছেন, মাইকের একটা উদ্দেশ্য আছে, ছোট আওয়াজকে বড় করে মানুষের সামনে তুলে ধরা। লাইট যিনি বানাইছেন, উদ্দেশ্য হলো অন্ধকার দূর করে আলোর পশরা মেলে ধরা, ঠিক কিনা? প্রত্যেকটি জিনিসের, মোবাইল যিনি বানাইছেন, মোবাইল বানানোর উদ্দেশ্য হলো তার বিহীনভাবে একটা জায়গার কথা আরেকটা জায়গায় পৌঁছে দেওয়া। উদ্দেশ্য যখন ব্যাহত হয়, ওই জিনিস তখন মূল্যহীন হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোরআনটা নাজিল করেছেন, ওই কোরআনের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বল আল্লাহু আকবার। ও পাঁচবার বলে, আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোনো ব্যক্তি যদি চিৎকার দিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, মানুষের শরীরের রক্তটা গরম হয়ে যায়। মুফাসসিররা বলতেছে, ডক্টররা প্রমাণ করতেছে, মানুষের রক্তের ভিতরে 5 প্রকার ক্যান্সার হয়। কয় প্রকার? শুধুমাত্র রক্তের ভিতরেই 5 প্রকার ক্যান্সার হয়। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতের পরে জাদাতহুম ঈমানা, আল্লাহ পাক তার ঈমানটা বাড়ায় দেয়, তখন রক্তের ভিতরে একটা গরম আসে। বান্দা যখন ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামে তখন যদি স্লোগান দেয়, তার ভিতরে 2টা কোষ তৈরি হয়। অন্যতম একটা কোষ হলো অনুভূতি কোষ। বান্দার শরীরের ভিতরে যখন অনুভূতি কোষ তৈরি হয়, তখন রক্তের ভিতরে যত ব্যাকটেরিয়া আছে, ওই অনুভূতি কোষ সকল ব্যাকটেরিয়া খেয়ে ফেলে ওই ব্যক্তিকে নিশ্চিত ক্যান্সারের হাত থেকে নিরাপত্তা দিয়ে আমার আল্লাহ বাঁচা দেয়। এইবার বলেন, কোরআন তেলাওয়াতের পর স্লোগান হবে কার? শুধু তাই নয়, 21 শতাব্দীতে বিজ্ঞানীদের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম গবেষণা হলো মহাকাশ গবেষণা। বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটা এত পাওয়ারফুল হয়, দোলক ভোলক ছাড়িয়ে, চন্দ্র সূর্য মারিয়ে, 7 আসমান পারিয়ে ওই স্লোগানটা আল্লাহর বাড়ি আর সে মাল্লা পর্যন্ত পৌঁছা যায়। এবার খাদাসবাসী বলুন তো, কোরআন তেলাওয়াতের পরে স্লোগান হবে কার? ক্যান্সার থেকে মুক্ত থাকার জন্য স্লোগান হবে কার? ব্যাকটেরিয়া মুক্ত জীবন গঠন করার জন্য স্লোগান হবে কার? আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের কষ্ট হচ্ছে? ওই যে 2-1 ফোঁটা করে পানি পড়তেছে, কষ্ট হচ্ছে মনে হচ্ছে। কষ্ট হলেও যদি বৃষ্টিও হয়, থাকবেন কিনা? ইনশাআল্লাহ।
বৃষ্টি হোক, আমার গায়ে তো পড়তেছে। শিশিরের ধর্মই হলো পড়বে স্বাভাবিক। মনোযোগ নাই আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দেওয়া নবী গো, এই কোরআনটা আপনার প্রতি নাজিল করে দিয়েছি, উদ্দেশ্য কি আপনি কি জানেন? নবী গো শুনে নেন, দিশেহারা, লাঞ্ছিত, গঞ্চিত, বঞ্চিত, অপমানিত, অন্ধকারে নিমজ্জিত হওয়া, আল্লাহর জাহান্নামের পথের দিকে ধাবিত হওয়া মানুষদেরকে কোরআনের আলোয় আলোকিত করে জান্নাত নামক একটা পথের দিকে পরিচালিত করার জন্য আমি আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছি। জাহান্নাম থেকে জান্নাতের পথে আনার জন্য যে কোরআনটা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, ওই কোরআন থেকে কথা শুনে জান্নাতি মানুষ হয়ে ঘরে ফিরে যাব। কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা দেন, দু হাত তুলে টান টান করে দেখান। কে হাত তোলা নাই সেই দিকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আমার ভাইরা বলুন তো, হাতটা দেখেছে কে? জোরে বলুন। ১৫০০ বছর পূর্বে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের অপরাধ ছিল একটা। ওই অপরাধের নাম কি? মুনাফিক। মুনাফিকের অপরাধ কি অপরাধ? জোরে বলো। মুনাফিক হয় কেমনে? যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে। আপনারা কথা বলেছেন জান্নাতি মানুষ হয়ে আলোচনা শেষ করে বাড়ি চলে যাবেন, ১ নাম্বার এটা কথা বলেছেন। ২ নাম্বার ওয়াদা করেছেন। তার মানে এক মুহূর্ত আগে যদি একজন ব্যক্তি চলে যায়, ওটা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের উত্তরসূরি। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল যেরকম জান্নাত পায় নাই, আপনি আজকের ওয়াদা ভঙ্গ করার কারণে আপনার যত ইবাদত আছে কবুল হবে না, আপনার কপালও জান্নাত নাই। ঠিক কিনা? আমার কথা না আল্লাহর কথা? তার মানে জান্নাতে হবেন কোন কায়দায় আজকে শুনে সেই কায়দায় আপনাকে বানায় সেরাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কোরআনটা রয়েছে অন্ধকারে নিমজ্জিত হওয়া মানুষদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য কোরআনটা এসেছে। এই কোরআন প্রশ্ন আসতে পারে, হুজুর এই কোরআনটা মানলে লাভ কি? আল্লাহ নাই বলছে ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ইকামাতি হাদ্দুম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারি 40 লাইলাতাম ফি বিলাদিল্লাহ। আল্লাহ নাই বলছেন এই কোরআনটা মানলে লাভ কি? শোনো, এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা বুঝবে, এই কোরআনের একটা বিধান যারা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কায়েম করবে, লাই 40 লাইলাতাম ফি বিলাদিল্লাহ, আল্লাহর নাই বলছেন ওই রাষ্ট্রের ভিতরে, ওই সমাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে 40 বার রহমতের বৃষ্টি নাজিল হবে। ওয়ালা তাজাউনা ফি মাতারিহা, ওই বৃষ্টি থেকে তোমরা যেন মনে করো না এটা গজবের বৃষ্টি, না 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 গোলাপ, এটা হলো রহমতের বৃষ্টি। মুফাসসির হাদিসটাকে নিয়ে এসেছে, সে বলতেছে ওই রহমতের বৃষ্টি যার গায়ের উপরে পড়ে আল্লাহ পাক তাকে তা কখনো 5টা রোগ দেবেন না। কয়টা? জোরসে বলুন কয়টা? 1 নাম্বার ডায়াবেটিস, 2 নাম্বার হৃদরোগ, 3 নাম্বার ধ্বজভঙ্গ, 4 নাম্বার ক্যান্সার, আর 5 নাম্বার হলো হার্ট অ্যাটাক। এই 5টা বেমার তাকে কখনো দিবে না। আমার তো মনে চায় আজকে আপনাদের শরীরে যাদের রহমতের বৃষ্টি পড়তেছে, আপনারা বিচলিত হবেন না। এই রহমতের বৃষ্টির কারণে আল্লাহ পাকও 5টা বেমার আপনাকে দিবে না। এই 5টা বেমার থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দিবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না? না, বৃষ্টি হোক আর যা হোক না কেন, আমরা অপেক্ষা করে আল্লাহর কোরআন শুনবো ইনশাআল্লাহ। তাহলে 5টা বেমার থেকে যিনি রক্ষা করবেন তিনি কে? রহমতের বৃষ্টি, রহমতের শিশির, রহমতের বাড়ি দ্বারা যিনি নাজিল করে দেবেন তিনি কে? আল্লাহর নবী হাদিসটা বললে ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারি 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। একটা বিধান তোমরা মানো, মানলে আল্লাহ পাক তার রহমতের বৃষ্টি দিবে। ওই বিধানগুলোর ভিতরে কোরআনের সব বিধান নয়, একটা বিধান বলতেছি আপনাকে। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা বিধান শোনো, আল্লাহর কোরআনের মাহফিলে যখন যেখানে আল্লাহর ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের কথা হয়, কোরআনের বর্ণনা হয়, কোরআনের তেলাওয়াত হয়,
ওই জায়গায় তোমরা যখন বসে পড়বা চুপচাপ করে শুনবা, চুপচাপ করে শুনবা, মনোযোগের সহিত চুপচাপ করে তোমরা শ্রবণ করবা। লাআল্লাকুম তুফলিহুন, চুপচাপ করে শ্রবণ করবে যারা আল্লাহর রহমত পাবে তারা, আল্লাহর করুণা প্রাপ্ত রহমত প্রাপ্ত হবে যারা, ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েতের রহমত পাবে তারা, ওয়া বুশরা লিল মুসলিমিন, হেদায়েতের রহমত পাবে যারা, আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। খুশি না বেজার? তাহলে কোরআনের মাহফিলে আল্লাহ বলছে চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করা লাগবে। এইবার চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করা মানে মোবাইল ধরা, বাড়ির কথা চিন্তা করা, পানি আসুক আর বৃষ্টি আসুক উঠে চলে যাওয়া, না শেষ করা কথাকার। তাহলে বিপদ থেকে রক্ষা করে রহমত দ্বারা ভরপুর যিনি করে দিবেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, এই হাদিসটা নিয়ে এসে আরেকটা আয়াত নিয়েছেন। শুধুমাত্র রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে রহমত দ্বারা ভরপুর করেই দিবেন না, মুফাসসির বলতেছেন কি করবে শোনো, তোমরা যেখানে থাকো ওই জায়গার ভিতরে আল্লাহ পাক বারাকা দান করবে। প্রমাণটা কোথায়? 7 নম্বর সূরা 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা, কোন দেশের সমাজ ব্যবস্থা, কোন দেশের অঞ্চল যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয়, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির লোকদেরকে ধনী বানায় দেব কথাকার। তাহলে কোরআনের কথা যেন মানে, কোরআনের বিধান যদি পরিচালনা করে আসমান আর জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে, অর্থাৎ গরিবদের থেকে আমার আল্লাহ পাক ধনী যিনি বানায় দিবেন এই প্রতিশ্রুতি যিনি দিয়েছেন তিনি কে? আজকে অর্থের জন্য ভারতের কাছে মস্তক অবনত করি, অর্থের জন্য আমেরিকার কাছে আমরা সালাম বিনিময় করি, অর্থের জন্য চীনের কাছে হাত পা ধরি, অর্থের জন্য রাশিয়ার কাছে আমরা পা ধরি। ও মুসলমানগণ, আপনারা মনে রাখুন, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন আর রাষ্ট্রীয় জীবন যদি আল্লাহর কোরআনের রঙে রঙ্গন করেন, আল্লাহর কোরআন দ্বারা সাজান, ওই রাষ্ট্রকে যিনি ধনী বানিয়ে দিবেন তিনি কে? রাষ্ট্র যদি ধনী থাকতো তাহলে অন্য রাষ্ট্র কি চোখ রাঙাতে পারত? আজকে 16 বছর স্বৈরাচার, 16 বছর বাংলাদেশের উপর জুলুম নির্যাতন করার পর স্বৈরাচার তাদের দেশে যাওয়ার পর ভারত আমাদের হুমকি দেয় 15 মিনিটে নাকি দখল করবে। হ্যাঁ, আর লেডি হিটলার জনগণকে বলে দিচ্ছে আমরা সীমান্তের কাছেই আছি, শর্ট করে ঢুকে পড়াবো। আমরা বলে আপনি শর্ট করে আসবেন, আমরা কট করে ধরে ফেলবো। একে শর্ট করে আসবেন, আমরা বসে থাকবো মনে করছেন, শর্ট করে আসবেন, কট করে ধরবো, আয়না করে ঢুকে দেবো। ঠিক কিনা? কেননা বুবুর বয়স হয়েছে, এরপর বুবুর ক্ষমতার লোভ চাই নাই। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। এজোরা বহা লাগবে, ঠিক কিনা? বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, হারুন আঙ্কেলার সামনে আসে না। আছে আছে আছে, হারুন কাকু আছে। খোঁজ নেই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, বিপ্লব কুমার আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর আপনি আছেন বুবু ভয়ের পর, কখন যেন গ্রেপ্তারের অর্ডার। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। একিরা বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর,
ডাকে না? বয়স হলে কবর ডাকে না? বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাপন হইবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। খবরদার আসার চেষ্টা করবেন না, আসবেন চট করে কট করে ধরবো, আয়না ঘরে ঢুকে দেবো, ঠিক কিনা? আর এদের পক্ষে দালালি করতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, ঠিক কিনা? আমরা কি ভয় পাই? জোরে বল একবার, আমরা কি ভয় পাই? ভারতকে আমরা প্রকাশ্যে বলতে চাই, তোমাদের ভূখণ্ডগত হতে পারে, তোমাদের জনসংখ্যা বেশি হতে পারে, তোমাদের সামরিক শক্তি বেশি হতে পারে, তোমাদের আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত সেনাবাহিনী থাকতে পারে, তোমাদের সুপারসনিক বোমা থাকতে পারে, তোমাদের পারমাণবিক বোমা থাকতে পারে, সুখোই বিমান থাকতে পারে, বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা বিশ্বের মাতব্বর দেশ পরিণত হতে পারো, কিন্তু তোমাদের ভিতরে একটা জিনিস নাই, তার নাম হলো ঈমান। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি?